যখন ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো, তখন ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে থেকে একজনকে ডাকলেন। তিনি কে? কাকে ডাকছেন? তিন অন্ধকার জুলুমাত, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের পানির গভীরতার অন্ধকার, তিন অন্ধকারের মধ্য থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলেন, সেই ডাকে সাড়া দিয়েছেন কিনা? ডাকে সাড়া দিয়েছেন কিনা? তাহলে আমরাও যদি আল্লাহ পাককে ডাকি ডাকার মতো, তাহলে তিনি সাড়া দিবেন কিনা? দিবেন কিনা? আল্লাহ পাককে যদি ডাকার মতো ডাকি, তিনি সাড়া দিবেন না? তিনি কি আমাদের ডাকে সাড়া দিবেন না? অবশ্যই দিবেন। কিন্তু আমরা ডাকার মতো আল্লাহ পাককে কি করতে পারি না? ডাকতে পারি না। আমাদের যে এটাকে, এর মসজিদ হলো আমাদের ইবাদতের জায়গা। মসজিদ কি আমাদের জন্য? তো আমরা যেখানে খুশি সেখানে আমরা নামাজ পড়তে পারবো, জায়গাটা পবিত্র হইলে। কিন্তু নির্দিষ্ট একটা জায়গা হলো আমাদের মসজিদ। এটা কি? মসজিদ ইবাদতের জায়গা। কিন্তু এই ইবাদতের জায়গাটা আমরা পরিপূর্ণ পাই শুক্রবার, লাইলাতুল কদরে, শবে বরাত। এই কয়টা দিনে তো আমরা মসজিদে পরিপূর্ণ লোক পাই, নাকি? বলেন না, কথা বলেন না কেন? মন খারাপ করেন না। আপনাদের পাশে যে এলাকাটা আছে, হিন্দু এলাকা, ওই পাশে একটা মন্দির আছে না নাই? ওই মন্দিরে প্রত্যেক দিনই কি তারা ইবাদত করে? দল বেঁধে সবাই কি ইবাদত করে? প্রতিদিন করে? তাদের মাসে, বছরে একটা দিন থাকে, ওই দিনটাতে সেখানে তারা থাকে। বাকি সময় কি করে না? তারা ইবাদতখানায় যায় না। কেমন যদি তাদের মতো আমাদেরও চরিত্র, আমরা বিশেষ দিন ছাড়া মসজিদে আসি না। আমরা বিশেষ দিন ছাড়া আমাদের ইবাদতের জায়গায় আমরা আসি না। কখন আসি? শুক্রবারের দিন আসে, এরপরে আপনার জুমার দিনে, লাইলাতুল কদরের দিনে, শবে বরাতে, শবে মেরাজে। এই কয়টা দিনে আমরা পরিপূর্ণ মুসল্লি পাই। তাদের মতো নয়। আমাদেরকে কি আল্লাহ পাক এভাবেই ইবাদত করতে বলেছেন? কথা বলেন না কেন? এভাবেই ইবাদত করতে বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে তার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে বলেছেন। যার উপর হজ ফরজ আছে তাকে হজ করার জন্য বলেছেন। নাকি হজ সবার উপরে ফরজ করেছেন? যাকাত সবার উপরে ফরজ করেছেন? রোজা সবার উপরে কি ফরজ? হ্যাঁ? ছোট বাচ্চার উপরে ফরজ? হ্যাঁ? যে পাগল তার উপরে ফরজ? যে অসুস্থ, চলতে পারতেছে না, বিছানায় পড়ে আছে, তার উপরে কি রমজান মাসের রোজা ফরজ? সুস্থ বালকদের উপরে। এই যে আল্লাহ এতগুলো ছাড় দিয়ে রাখছেন, তারপরেও যদি আমরা ইবাদত না করি, বর্তমান এই যে বিশ্বকাপের খেলা চলতেছে, এইগুলো নিয়ে যদি আমরা মত্ত থাকি, তাহলে আমাদের দিন কতটুকু ভালো পথে আমরা চলতেছি আল্লাহ পাক ভালো জানেন।